সবাই একটু দেখেন, টেমপ্লেট মাস্টারিংটা হচ্ছে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। টেমপ্লেট থেকে যা আছে সব কিছু আমি ডিলিট করে দিলাম, কোনো ফাংশনে রাখবো না। একদম শুরু থেকে করতেছি। তো শুরুতে কি আমাদের একটা বেস ফাইল অর্থাৎ একটা ওয়েবসাইট নিয়ে আসতে হয় না, base.html। এখন এই base.html এর ভিতরে আমার যে এখানে দেখেন এই ওয়েবসাইটটা নিয়ে আসবো, এটা নিয়ে আসবো। তো এটার কোড হচ্ছে ওপেন উইথ কোড, তাহলে এটার কোড পাই গেছি, কপি করে base.html এর মধ্যে দিব। ওকে, এরপর কাজ কি আমার, সব কিছু আলাদা আলাদা করে ভাগ করা, যতটুকু ভাগ করা যায়। যেমন প্রথমে হচ্ছে নেভবারটাকে ভাগ করব, navbar.html। নেভবার ভাগ করলাম, যেখান থেকে ভাগ করছি সেখানে এসে ইনক্লুড বার ডট html। তারপরে কি ভাগ করতে হবে আমাদেরকে বলুন তো। এটা হচ্ছে একটা সার্চের ফর্ম, দেখেন এটা, এই যে ফর্ম, এটা হচ্ছে একটা সার্চের, এখানে হচ্ছে সার্চ করা হয় কোনটা, এই যে এটা। এটাকে হচ্ছে আমি এখন আলাদা করব, সবকিছুকে আলাদা করে ফেলবো, মানে আমার কাজের সুবিধার জন্য। search.html, তাহলে এখানে এখন আমাকে কি করতে হবে, ইনক্লুড করে দিতে হবে কাকে, search.html টাকে। তারপরে আসছে নিচে দেখেন ফুটার একটা আছে, এই যে দেখেন ফুটার, তাহলে ফুটারটাকেও কি করব, আলাদা করব, footer.html। যেখান থেকে আলাদা করছি সেখানে ইনক্লুড করে দিব। ডান। ওকে, এখন আমাদের এই যে ডিপ ক্লাস কন্টেনার ফ্লুইড কন্টেনার, এটাকে হচ্ছে এটা একদম ফুল, এটাকে বোঝাচ্ছে এই যে দেখেন এই ডিপটা হচ্ছে এই যে কন্টেনার ফ্লুইড টিএম কন্টেনার, এই যে এই ব্লক থেকে শুরু করে, এখান থেকে শুরু করে একদম নিচে এই এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে আমাদের কি ডিপ ক্লাস কন্টেনার ফ্লুইড এটা। আচ্ছা, এটার ভিতরে দেখেন আমাদের কি কি আছে, অনেকগুলো ইমেজ আছে না, দেখেন এখানে সবগুলো ইমেজ কিন্তু আপনার ম্যানুয়ালি অ্যাড করা, দেখেন সবগুলো ইমেজ কিন্তু কি করা, ম্যানুয়ালি এখানে অ্যাড করা। তো আমার তো এতগুলো ইমেজ দরকার নাই, আমার তো দরকার হচ্ছে একটা ইমেজ না, একটা ইমেজকে তো আমি বারবার লুপ করে ঘুরাবো, তাহলে বাকি সবগুলো ইমেজ কি করব, কেটে দিব। ওই যে আমরা টেবিল করছিলাম যে মনে আছে, টেবিলের রো কি সবগুলো রাখছিলাম, রো একটা রাখছিলাম, ঠিক সেম ভাবে এখানেও আমাদের সবগুলো রিমুভ করে দিতে হবে। কোনগুলো রিমুভ করবেন দেখবেন একটু, যেহেতু আপনাদের HTML সম্পর্কে অভিজ্ঞ নাই। এখানে লেটেস্ট ফটোস, এটা আচ্ছা, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের এই যে পেজ কথা কোনটা লেখা, এই যে এটা আমাদের দরকার না, এটা আমি রিমুভ করে দিই। তারপরে এটা হচ্ছে এই যে ছবির এতটুকু, এই যে এটা যদি কেটে দেই তাহলে আমার এই যে ছবি যেটা আছে এটা রিমুভ হয়ে যাবে। তার আগে যতটুকু করছি, এখন এগুলো কাটবো না, যতটুকু করছি এতটুকু দেখি আমার আসে কিনা। ডেভ হোম পেজ রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার
রিকোয়েস্ট আপাতত হচ্ছে আমি এখন base.html-টা দিয়ে আমি রান করে দেখব, বুঝতে পারছেন? পরে আমি চেঞ্জ করে ফেলবো। আমি হোম পেজে base.html রাখবো না, আমার হোম পেজ বলে কিছু থাকবে না, তখন ফটো পেজ থাকবে। আমি এখন জাস্ট চেক করার জন্য যে আমি যে কাজ করতেছি, ডিলিট করতেছি, রিমুভ করতেছি, এগুলো যে করতেছি, কাটতেছি, এগুলো আমি পারফেক্টভাবে আমি করতে পারতেছি কিনা, আমার আউটপুট ঠিক হচ্ছে কিনা, এই জন্য আমি এখন base.html ফাইলটাকে আমি রান করতেছি, বুঝতে পারছেন? আরেকবার আমরা কি base.html-টা কি হচ্ছে রান করি, মানে HTML রেন্ডারে দেই? আমরা যে কোনো আলাদা কোনো পেজকে আমাদের নেভিগেশন বারে যেগুলো আছে ওইগুলোই করি। যেমন আমি ফটোসে করব, ভিডিওস করব, অ্যাবাউট পেজ করব, কন্ট্যাক্ট পেজ করব, বেস পেজ তো আমি করি না। এখন আমি বেস পেজটা কেন করতেছি? এই যে আমি চেক করার জন্য, এই যে আমি কাটতেছি, চেঞ্জ করতেছি, এগুলো আসলে পারফেক্টভাবে আমার হচ্ছে না, হচ্ছে কি না এটা দেখার জন্য। সেজন্য আমি base.html-টাকে এখন রান করে দেখতেছি, বুঝতে পারছেন? পরবর্তীতে আমি base.html-টাকে প্রত্যেকটা পেজে এক্সটেন্ড করে দেব। এখন আপাতত এই হোম পেজটাকে রাখতেছি। এই হোম পেজটাকে এখন লোড করে দেখি। দেখেন এরকম আসতেছে না? তো এটা নাই কি জন্য বলেন তো? সিএসএস, এটা আপনারা ভালো করে জানেন। তাহলে আমাকে কি করতে হবে? সিএসএস। তো অলরেডি আমি দেখেন আমার যে এখানে এই যে টেমপ্লেটও, যেখানে টেমপ্লেট আছে এখানে এই ফাইলগুলা কোথায় রাখতে হবে? স্ট্যাটিকের ভিতরে। এখানে স্ট্যাটিকের ভিতরে অলরেডি আছে, আগে নিয়ে আসছিলাম। আচ্ছা, তাহলে এখানে আগে আমার কি দিতে হবে? স্ট্যাটিক। তো অনেকের পিসিতে আছে এইভাবে স্ট্যাটিক দিলে হয়, আবার অনেকের পিসিতে হচ্ছে সামনে এভাবে স্ট্যাটিক দিতে হয়, মানে সামনে একটা ব্যাকস্ল্যাশ দিতে হয়, পরে একটা ব্যাকস্ল্যাশ দিতে হয়। তো সবাই একটু চেক করে দেখবেন যে কার পিসিতে কিভাবে হচ্ছে। তাহলে আমার জেএসটা পায় না, সেজন্য এরকম করতেছে। তাহলে জেএস থাকে একদম নিচে না? সবসময় মাথায় রাখবেন জাভাস্ক্রিপ্ট সবসময় কোথায় থাকবে? একদম নিচে থাকবে। চলে আসছে। তো ইমেজগুলো পাই নাই। ইমেজগুলো পাওয়াই তাহলে কি করতে হবে? যতগুলো ইমেজ আছে এটাকে কপি, Ctrl+C, Ctrl+F, তারপর হচ্ছে আমাদের এই ইমেজটা ঠিক থাকবে, সামনে আমার অ্যাড হবে কি? স্ট্যাটিক আর ব্যাকস্ল্যাশ। চেঞ্জ করে দিলাম, চলে আসছে সব ইমেজ। সার্চ বারটা চলে আসছে, সব কিছু চলে আসছে। আচ্ছা, এখন তো আমার এতগুলো ইমেজ দরকার নাই, একটা ইমেজ থাকবে। একটা ইমেজকে কি করব? লুপ করাবো, ঘুরাবো ওই ইমেজটাকে। তাহলে দেখেন কোনগুলো রিমুভ করব। দেখেন এই যে এটা আমার একটা ইমেজের ফাইল না? হ্যাঁ, একটা ইমেজের কার্ড না? এই যে দেখেন ক্লক লেখা আছে, তাহলে ক্লক মানে এটা না? তাহলে এই পুরো ডিপটা হচ্ছে আমার ওই প্রথম কার্ডটার জন্য, এই কার্ডটার জন্য। পরের কার্ডটা হচ্ছে আমার কি? প্ল্যান্স। অর্থাৎ যখনই কোনো একটা কার্ড শুরু হয় তখন আমাদের এখানে দেখবেন MB5, এখানেও দেখেন আরেকটা কার্ড শুরু হয়েছে, সেখানে কি? মর্নিং, এটাও কি? MB5। তাহলে আমি কোনগুলোকে কাটবো বলেন তো? কোন ডিপটাকে? এই যেগুলা MB5 ওইগুলো না? তাহলে এখান থেকে শুরু করে ধরে যতটুকু পর্যন্ত MB5 দেখবেন ইমেজ, ততটুকু পর্যন্ত কেটে দিবেন। আরেকটা আছে, যে দেখেন কেটে দিলাম। দেখি কয়টা আছে এখন? 2টা আছে, তাহলে আরেকটা রয়ে গেছে, এটা হচ্ছে পিচ। তাহলে এটাকেও কেটে দেই। একটা আসলো, আমাদের গোল হচ্ছে কি? একটা নিয়ে আসা। আচ্ছা, নিচে এখন এগুলা দরকার নাই, এগুলো আমি এখন বাদ দিয়ে দিচ্ছি। আসছে না? ওকে। তো দেখেন এখন যেটা আসছে, এই জিনিসটা আমি যখন ফটোসে ক্লিক করব তখন আসবে না এটা? তার মানে কি? এই যে জিনিস কন্টেন্টগুলো আছে এখানে,
এই কন্টেন্টগুলো আমার কার কন্টেন্ট হবে? ফটোসের কন্টেন্ট হবে না? তাহলে আমি এখন এটাকে চেঞ্জ করে ফেলবো ফটো পেজ। এখানে আমি একটা খুলবো ফটো ডট এসটিএমএল। এখানে এখন কাকে এক্সটেন্ড করব? এক্সটেন্ড বেস ডট এসটিএমএল। তারপর হচ্ছে ব্লক বডি। ওকে, এখন যে বেজের যে এই জিনিসগুলো আছে তো এটা ফটোর মধ্যে দিয়ে দিবেন। 5 মিনিট ম্যাডাম, একটু রিভিউ নিচ্ছেন? তোগুলো আরো আছে? আপনারা সবাই ক্লাস শেষে তো এখানে দেখেন আমার এই যে ফটো, এটার মাধ্যমে আমার ফটো শো করতেছে না, ফটো কার্ড আসতেছে না। এই জিনিসটাকে আমি নিয়ে যাব কোথায়? আমার ফটো ডট এসটিএমএল এর ভিতরে। তার মানে কি, যখন আমি এক্সটেন্ড করতেছি বেস ডট এসটিএমএল এর ভিতরে যা যা আছে সব কিছু আমার চলে আসছে, নেটবার, সার্চ, ফুটার সব কিছু চলে আসছে না? এখন মধ্যখানে আমার যে ফটোর যে ব্লক বডি আছে এটাকে এখন আমার বসাতে হবে। এখন এই ফটো ডট ফটো পেজটাকে হচ্ছে আমার ইউআরএল এসে চেঞ্জ করতে হবে। দেখছেন আসছে? আচ্ছা, এখন ইমেজটা কেন, ইমেজটা এখন আসবে না, ইমেজটা কেন আসে না সেটা দেখেন। আচ্ছা, এটা বাদ দিই। এই যে এখন এই ফটোসের মধ্যে দেখেন index.html, এটা একটা HTML ফাইলে চলে যাচ্ছে না? তো এখানে আমি হচ্ছে আমার এই ফটো পেজ যেটা আছে ওইটাকে হচ্ছে লিংক করাবো ইউআরএল অর্থাৎ নেপবারে। ওইটা করতে হলে আমাকে কোথায় যেতে হবে? nepbar.html। এখানে চেঞ্জ করব। দেখেন চলে আসছে। আচ্ছা, তো ফটো ডট এসটিএমএল আসে না কেন? পেজ ডট এসটিএমএল, হ্যাঁ না না, এখানে হচ্ছে যে কোনো একটা জিনিস দিলে তো হচ্ছে। বুঝি নাই। ফটো দিলাম, ফটো পেজটা আসছে, কিন্তু
ব্লকটা আসে নাই। আচ্ছা আচ্ছা লোড আমার যে কোডটা আছে দাঁড়ান ওয়েট। আচ্ছা আসছে, এটা এখানে আসতেছে কিন্তু ফটোর এই বডিটা পাচ্ছে না কেন সেটা তো বুঝতেছি না। এন্ড ব্লক বডি এটা না আসার কারণ কি? আচ্ছা এখানে দেখেন এখানে কি দেওয়া, বারবার করতে করতে যে আসছে। তো এটা আমি আগে যেভাবে বলছি এটা এখানে ওইভাবেই হবে। এই ফটোটা এখানে দেখেন এখন ঠিক আছে না? যে ফটো পেজের মধ্যে আমার কি আসছে, এটা আসছে না? দেখেন আমিও এখান থেকে এটা নিয়ে গেছি, এখানে শুধু ব্লক বডিটা রাখছি। আর ফটোর মধ্যে ব্লক বডি ওই যে জাস্ট আগে যেগুলো ছিল আমার ডিপ কন্টেনার সবগুলোকে এখানে এখানে দিয়ে দিতে হবে আমার। মনে রাখবেন? মনে রাখতে পারবেন? আচ্ছা ভুলে যাবেন? কে বলছে ভুলে যাবেন? আচ্ছা যদি এখন কন্ট্যাক্টটা নিয়ে আসতে চাই, এখানে এখন আমার কন্ট্যাক্টটা দেখতে হবে, কন্ট্যাক্টে কি আছে। এই পেজটা, এই পেজের এখানে কি দেখেন আমার কি কন্ট্যাক্ট পেজটা আমি লোড করছি, এখানে দেখেন contact.html এই ইনডেক্স পেজের মতো নাম হয়েছে না? এখানে তো আমার সবকিছু দরকার নেই, এখানে দরকার কোনগুলা? এই যে এখানে কন্ট্যাক্ট ফর্মে যেগুলো আছে এগুলো দরকার না? তাহলে এখানে আসবেন contact.html-টাকে ওপেন উইথ কোড। তো এখানে ফটোর মধ্যে কোথা থেকে শুরু করছিলেন দেখেন তো, ডিপ কন্টেনার ফ্লুইড 60। এখানেও ঠিক সেম ভাবে ওই ক্লাসটাকে খুঁজবেন। আচ্ছা যদি না পারেন এখানে এসে ইন্সপেক্টে গিয়ে এখানে আছে এই যে আসে না তো ফাইন্ড দিলে। দাঁড়ান ডিপ কন্টেনার এটা নাকি? এটাই তো মনে হয় না? কন্টেনার ফ্লুইড টিএম কন্টেনার কোথায় বাদ দেন এটা। ভিউসে হচ্ছে একটা কন্টাক্ট পেজ খুলি, কন্ট্যাক্ট
এটা কোথায় কানেক্ট করতে হবে বলুন তো, বলেন এটা, এই যে শিপটা বলেন। এই যে কন্ট্যাক্ট পেজটা নিলাম, এখন এটা পাচ্ছে না, এটা কি করতে হবে বলেন। ক্লাস করার সময় কথা বলেন কেন? হয়েছে না এটা? এই যে কন্ট্যাক্ট পেজ, ফটো পেজ আসছে। এখন এই ফটো পেজের মধ্যে হচ্ছে আমার কাজটা। তো আমার সবগুলো ডেটা আছে কোথায় বলুন তো, models.py এর মধ্যে কোন ক্লাসে? ইমেজ গ্যালারি মডেল। তাহলে এই ফটো পেজের মধ্যে আমার ইমেজ গ্যালারি মডেলটা নিয়ে আসতে হবে না? ফটো ডেটা, ইমেজ গ্যালারি মডেল, অবজেক্টস ডট অল, তারপর কনটেক্সট, ডেটা, ফটো ডেটা। কনটেক্সট। এরপর ফটোতে এসে আমার লুপটা হচ্ছে কোথায় চলবে? এই যে এটার ভিতরে ফর আই ইন। এখন এখানে ইন কাকে দিব? এই যে ডেটা শেষ হবে হচ্ছে এটা যেখানে শেষ হয়েছে তার নিচে। আর এখানে কি হবে? কার্লি ব্রেসের মধ্যে আই ডট ইমেজ, তারপর আগে হচ্ছে ব্যাকস্ল্যাশ আসছে। এখানে হচ্ছে আপনার এবার সবগুলো ইমেজ যাতে ফিক্স থাকে, হাইট দরকার নাই, উইডটা হচ্ছে আমি ফিক্স করে দিই। ফিক্সড হয়ে গেছে না? এখন দেখেন এটা নিয়ে গেলে, মাউস নিয়ে গেলে আমার নামগুলো কি হচ্ছে চেঞ্জ হওয়ার দরকার না? যে যদি এটা হচ্ছে জার্মান শেপার্ড, এটা হচ্ছে বুলডগ, তো ওই অনুযায়ী আমার নামগুলো চেঞ্জ হবে। তাহলে ক্লকের এখানে আসতে হবে, এসে আই ডট ডগ টাইপ অথবা ডগ নেম, যেটা আপনি শো করাতে চান, ডগ টাইপ টাইপ দিলে হচ্ছে যে দেখেন জার্মান শেপার্ড, বুলডগ চলে আসছে। এটাই, এতটুকু পর্যন্ত করেন। এখন এই যে দেখেন ওই যে কন্ট্যাক্টর যেটা দেখাতে চাইছিলাম সেটা একটু দেখেন তো, দেখাতে পারি নাই। সেটা হচ্ছে এই যে কন্ট্যাক্টের ফর্মটা অ্যাড করব, তাই না? আমাদের মাস্টারিং পেজের ভিতরে অ্যাড করা যাবে। দেখেন এই যে ফটোসের মধ্যে আসছে, ফটো শো হচ্ছে, কন্ট্যাক্টের মধ্যে হচ্ছে আমার কন্ট্যাক্টটা নিয়ে আসতে হবে। তো আমি এখান থেকে কন্ট্যাক্টের কোডটা ওপেন করছি। তো এখানে দেখেন আমাদের কন্ট্যাক্টটা কোন ডিবের মধ্যে সেটা বোঝার উপায় হচ্ছে কন্ট্যাক্ট পেজ, আওয়ার অ্যাড্রেস, আওয়ার লোকেশন, এগুলো দেখলে বোঝার কথা না? এগুলো কোথায় আছে দেখেন, এই যে কন্ট্যাক্ট পেজ, তাহলে এই ডিবের ভিতরে সবগুলো আছে। কন্ট্যাক্ট পেজ দেখছেন, আওয়ার অ্যাড্রেস, তাহলে এই মেন ডিপ যেটা আছে এই ডিপটার ভিতরে না? তাহলে পুরো ডিপটা হচ্ছে আমি কপি করে আমার যে কন্ট্যাক্ট আছে এই যে এখানে দিয়ে দিব। তো দেখেন এখন রান করলে দেখছেন চলে আসছে। এটা এখানে দিলে ফটোস, এখানে দিলে কন্ট্যাক্ট হয়েছে।
আর এখানে ছবিগুলো আসতেছে না, কারণ হচ্ছে আমার ছবিগুলো ঠিক করতে হবে, স্ট্যাটিক ফাইল এড করতে হবে।